অভিষেকের উপরেই কি আসল রাগ শুভেন্দুর? মমতাকে নিয়ে বড় সিদ্ধান্ত নতুন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সিকিউরিটি সিস্টেম নিয়ে সিপিকে কড়া নির্দেশ শুভেন্দু অধিকারী। তৃণমূল সুপ্রিমোকে শুভেন্দুর গুরুদক্ষিণা কি বলছে বাংলার মানুষ? জেড প্লাস সিকিউরিটি গেল, এমপি হিসেবে যেটুকু প্রাপ্য অভিষেক পাবেন ঠিক ততটুকুই। এক্ষেত্রে স্ট্রিক্ট নির্দেশ গেল নবান্ন থেকে। অভিষেকের সিকিউরিটি সিস্টেমে ডিরেক্ট কোপ বসালেন শুভেন্দু অধিকারী। মমতার ক্ষেত্রে বিষয়টা থাকলো একেবারেই আলাদা। নবান্ন সূত্রে খবর, ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বরাদ্দ জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি আর বিশেষ পাইলট কারের সুবিধা থাকছে না। আর সোমবার বিকেলে রাজ্যের সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তখনই মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, কোন রাজনৈতিক নেতার উপর যদি নির্দিষ্ট কোনো হামলার আশঙ্কা না থাকে, তবে অহেতুক করদাতার টাকা খরচ করে নিরাপত্তার বহর বাড়ানো যাবে না। স্রেফ নিজের স্ট্যাটাস দেখানোর জন্য সরকারি অর্থের অপচয় বরদাস্ত করা হবে না। কিন্তু মমতার সিকিউরিটি নিয়ে কোন রকম আপোষ নয়, একথা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি নিয়ে দুই ভিন্ন স্ট্যান্ড পয়েন্ট। অবশ্য বুঝতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, এখন তিনি প্রাক্তন। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, এমপি। সিকিউরিটিতে তফাৎ তো থাকবেই। রাজনৈতিক মহলে এই কন্ট্রাস্টই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়। শুভেন্দুর স্পষ্ট নির্দেশ, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যেন কোনো রকম কোনো খামতি না থাকে। বলতেই হচ্ছে, আইনি মতে এখন আর মমতার আগের মতো আঁটুসাঁটু নিরাপত্তার নিয়ম নেই। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুসারে যতটা নিরাপত্তা অন্যরা পান, মমতাও তেমনই পাবেন। সে কথাই জানা গিয়েছে। এদিন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে যতটা নিরাপত্তা প্রাপ্য মমতা বন্দ্যোপাধ্যায় যেন তা পান, সেক্ষেত্রে যেন কোনো রকম খামতি না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বয়স, অভিজ্ঞতা এবং তার প্রাক্তন পদমর্যাদার কথা মাথায় রেখেই এই নির্দেশ বলে সূত্রের খবর। প্রসঙ্গত, নির্বাচনের রেজাল্টের পরেই তৃণমূল সুপ্রিমোর বাড়ি যাওয়ার মুখে পুলিশের নিরাপত্তা তুলে নেওয়া হয়। সিজার্স ব্যারিকেডও সরিয়ে নেয় লালবাজার। নেত্রীর বাড়ির সামনে দিয়ে এখন সাধারণ মানুষজন যাতায়াত করতে পারে। কিন্তু এরই মাঝে শুভেন্দু মমতা সিকিউরিটি নিয়ে দিলেন বড় নির্দেশ। কিন্তু তারই ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়তি নিরাপত্তা বলয়ে বড়সড় কাটছাট করতে তৎপর নতুন সরকার। আগেই অভিষেকের বাড়ি ও অফিসের সামনে থাকা কিছু স্ক্যানার, পুলিশ পোস্ট এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছিল। এবার সে কাটছাট আরো বড় আকার নিল। প্রশাসনিক সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরো কমানো হচ্ছে। দীর্ঘদিন ধরে তার জন্য বরাদ্দ অতিরিক্ত পুলিশ, বিশেষ পাইলট কার এবং রাজ্য পুলিশের স্পেশাল সিকিউরিটি ইউনিটের বড় অংশ প্রত্যাহার করা হবে। অর্থাৎ এখন থেকে একজন সাধারণ সাংসদ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী যতটা নিরাপত্তা পাওয়ার কথা, সেটুকুই থাকবে তার জন্য। তবে অভিষেকের ক্ষেত্রে কড়া অবস্থানের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে শুভেন্দুর সম্পূর্ণ আলাদা বার্তা, সেটাকেই বাংলার মানুষ দেখছে আলাদা চোখে। কেউ বলছেন মমতার বিরুদ্ধে কড়া নির্দেশ দিতে শুভেন্দুর বিবেকে বাধে, কারণ শুরুটা তো ওখান থেকেই হয়েছিল। আবার কেউ বলছেন এটা মমতাকে শুভেন্দুর গুরুদক্ষিণা। বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা তো ফ্যাক্ট যে শুভেন্দু আজ মমতার সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী, সেই শুভেন্দুর সাথেও সংঘাতের শুরু কিন্তু অভিষেক থেকেই, এমনটাই মত অনেকে। তাছাড়া এই শুভেন্দু কিন্তু একসময় ছিলেন মমতার অত্যন্ত বিশ্বস্ত সহযোগী। হতে পারে আজকের চিত্রটা রাজনীতির প্ল্যাটফর্মে একেবারে উল্টো, কিন্তু কোথাও গিয়ে কি সেই পুরনো সমীকরণ এখনো বেঁচে আছে? ভালো করে লক্ষ্য করে দেখুন, একটা বিষয় কিন্তু বেশ পরিষ্কার। শুভেন্দু একদিকে দেখাতে চাইছেন ব্যক্তিগত সৌজন্য ও প্রশাসনিক প্রোটোকল আলাদা বিষয়, তাই মমতার নিরাপত্তায় কোনো ছাড় নয়, কিন্তু একই সঙ্গে ভিআইপি কালচার বা বাড়তি প্রভাবের রাজনীতিতে আর জায়গা নেই। আর সেই বার্তার সবচেয়ে বড় উদাহরণ এখন অভিষেকের নিরাপত্তা বলয়ে কাঁচি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।